এই যে রাত্রি এখানেই থেমো না। এখানে থামলে তো চলবে না, আমরা চলে এসেছি আবার যৌগিক কোণ নিয়ে। ক্লাস 11 এর যৌগিক কোণের ত্রিকোণমিতিক অনুপাত অর্থাৎ ত্রিকোণমিতির সেকেন্ড চ্যাপ্টার নিয়ে আজকে আমি চলে এসেছি। তোমাদের ফার্স্ট চ্যাপ্টারে টোটাল 6টা ভিডিও যে কোনো সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত, সেখানে ধুয়ে মুছে কিন্তু যে কোনো সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাতের এসএনদের প্রত্যেকটি অঙ্ক শেষ করে দিয়েছি। আজকে তোমাদেরকে যৌগিক কোণ শুরু করছি। এই ভিডিওতে, এই ক্লাসটিতে আমরা যৌগিক কোণের শুধুমাত্র কনসেপ্ট নিয়ে আলোচনা করব এবং এখান থেকে যে ফর্মুলাগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। আর নেক্সট ক্লাসে আবার অতি সংক্ষিপ্ত যেভাবে চলে সিরিজটা ঠিক সেভাবে কিন্তু চলবে। সুতরাং দেখতে থাকো, লেটস স্টার্ট। প্রথমেই চলে আসি যে যৌগিক কোণ বা কম্পাউন্ড অ্যাঙ্গেল বলতে কি বুঝি, হোয়াট ইজ মিন বাই কম্পাউন্ড অ্যাঙ্গেল। যৌগিক কোণ বলতে আমরা কি বুঝি, যৌগিক বা কম্পাউন্ড, এটা তোমরা ইংলিশ বা বেঙ্গলিতে অবশ্যই শুনেছো। বেঙ্গলি ইংলিশে তোমরা অবশ্যই শুনেছো যৌগিক, বেঙ্গলিতে যৌগিক বাক্য, ইংলিশে কম্পাউন্ড সেন্টেন্স। তো এই দুটো তোমরা অবশ্যই শুনেছো যে কম্পাউন্ড সেন্টেন্স বা যৌগিক বাক্য কাকে বলে। যদি তোমরা বলো তাহলে সেটা তোমরা দেখেছো যে দুটি বাক্য, সেগুলো যদি এবং বা সামথিং কিছু দ্বারা যুক্ত করা হয় তখন তাকে আমরা বলি যৌগিক বাক্য। দুটি বাক্যকে যুক্ত করাকে বলি যৌগিক বাক্য। একদম সিমিলার ওয়েতে তুমি যৌগিক কোণ বলতে বুঝবে দুটি কোণ বা একের অধিক কোণকে যুক্ত করা। একের অধিক কোণকে কি করা? যুক্ত করা, যোগ করা বা বিয়োগ করা। মানে যোগ বিয়োগ দুটো একই ব্যাপার যেহেতু, তার কারণ হচ্ছে যে তুমি ধরো a প্লাস b, এটা যদি না লিখে তুমি লেখো a মাইনাস b, এই a মাইনাস b কেও তো তুমি লিখতে পারো a প্লাস অর মাইনাস b। মানে তুমি বলতে পারো যে বিয়োগটাও কিন্তু এক রকমের যোগ, অর্থাৎ তুমি এই a মাইনাস b কে ডাইরেক্টলি না লিখে এভাবে তো রিপ্রেজেন্ট করতেই পারো। তাহলে এখানে a একটা কোণ, মাইনাস b একটা কোণ, তাহলে তুমি তাদেরকে কি দিয়ে যুক্ত করলে? প্লাস। তাহলে এই যে কোণগুলোকে, অর্থাৎ একের অধিক কোণকে যুক্ত করাকে আমরা কি বলবো? একের অধিক কোণকে যুক্ত করাকে আমরা বলবো যৌগিক কোণ বা কম্পাউন্ড অ্যাঙ্গেল। তাহলে হোয়াট ইজ মিন বাই কম্পাউন্ড অ্যাঙ্গেল? একের অধিক কোণকে, সেটা দুটো হতে পারে, তিনটে হতে পারে, একের অধিক কোণকে যুক্ত করাকে আমরা বলবো কম্পাউন্ড অ্যাঙ্গেল। এবার যুক্ত করা মানে কিন্তু শুধু প্লাস নয়, যুক্ত করা মানে কিন্তু এরকম ডাইরেক্ট মাইনাসও হতে পারে, অর্থাৎ a মাইনাস b। কেন? কারণ a মাইনাস b কেও কিন্তু আমি a প্লাস অর মাইনাস b আকারে অবশ্যই রিপ্রেজেন্ট করতে পারি। ওকে, তাহলে এই চ্যাপ্টারে আমরা এগুলোই পড়বো। প্রথমে চলে আসি যে আমরা যে 6টা ত্রিকোণমিতিক অনুপাত পড়েছি, তাহলে যৌগিক কোণের ত্রিকোণমিতিক অনুপাত আমার যেহেতু চ্যাপ্টারের নাম, তাহলে ওই 6টা ত্রিকোণমিতিক অনুপাতকে কাজে লাগিয়ে যৌগিক কোণকে আমরা করব। তাহলে ওই যে 6টা ত্রিকোণমিতিক অনুপাত আছে তার মধ্যে তোমরা পড়েছো sin, cos, tan, sec, cosec, cot। তাহলে sin অফ a প্লাস b, এই ধরনের sin অফ a প্লাস b, অর্থাৎ a আর b দুটি কোণ, তাদেরকে যুক্ত করছি মানে যৌগিক কোণ। এবার sin অফ a প্লাস b, এইটার মান কত হবে বা এটা কিভাবে আমরা রিপ্রেজেন্ট করতে পারবো, সেটাই এই চ্যাপ্টারে কিন্তু আমাদের মূল শিক্ষণীয় বিষয়। আমরা এইভাবেই কিন্তু ধীরে ধীরে এগোবো। চলে এসো sin অফ a প্লাস b। sin অফ a প্লাস b এটাকে কি তুমি একদম প্রথমে তোমার স্বাভাবিক অবস্থায় বা একদম ইনিশিয়াল পর্যায়ে তোমার যেটা মনে হতে পারে সেটা হচ্ছে sin অফ a প্লাস b। ও স্যার এটাতে আর সূত্র আলাদা করে কি লেখাচ্ছেন? sin অফ a প্লাস b কে তো আমি sin a প্লাস sin b লিখতে পারি। নো why? বিকজ তুমি একটা চেক করে নাও, ধরো তুমি 30 আর 60 দুটো কোণ নিচ্ছ, তাহলে sin অফ 30 প্লাস 60 তার মানে কত? sin অফ 90। 30 আর 60 যোগ করলে কত হচ্ছে? 90। sin অফ 90 মানে কত? 1। বাট তুমি দেখো তো sin 30 প্লাস sin 60 যদি এটা হয়, অর্থাৎ sin অফ a প্লাস b ইকুয়াল টু sin a প্লাস sin b হয়, তাহলে নিশ্চয়ই sin অফ 30 প্লাস 60 ইকুয়াল টু sin 30 প্লাস sin 60 হওয়া উচিত। তাহলে এবার তুমি দেখো sin 30 মানে কত? হাফ, sin 60 মানে √3/2। ইজ দিস সেম? 1 প্লাস √3/2, অর্থাৎ 1 প্লাস √3/2 আর 1 দুটো কি সেম? নো। তাহলে আমরা বলতে পারি না যে sin of a plus b equal to sin a plus sin b। তাহলে আমরা কি বলতে পারি? sin of a plus b not equal to sin a plus sin b, মানে ডাইরেক্টলি এভাবে কিন্তু লেখা যায় না। তাহলে আমাদেরকে এই সূত্রগুলো জানতে হবে। আজকের এই চ্যাপ্টারে আমরা টোটাল 11টা সূত্র শিখব। এই 11টা সূত্রের বেসিসে কিন্তু আমরা এই চ্যাপ্টারের যে অঙ্কগুলো আছে সেই সমস্ত অঙ্ক কিন্তু আমরা করতে পারবো। চলে এসো, একদম ফার্স্ট আমি একটা সূত্র লিখে নিচ্ছি, cos of a minus b। একটা সূত্র আমি শুধু লিখে নিচ্ছি, এই সূত্রটাও কিন্তু তোমরা ডিরাইভ করতে পারো, কিন্তু আমি এই সূত্রটা ডিরাইভ যেভাবে করে সেটা দেখাচ্ছি না। তার কারণ হচ্ছে এই অযথা ডিরাইভ করে সময় নষ্ট করে লাভ নেই, আমাদেরকে মেইনলি সূত্রগুলো জানা দরকার। তবে
একটা সূত্র জেনে গেলে বাকি সূত্রগুলো কিভাবে সেইটা দিয়ে মনে রাখতে হয় সেটা আমরা দেখাবো। ওকে, তাহলে একটা সূত্র, প্রথম সূত্রটা তোমরা মনে রাখবে, আর বাকি পরপর যে সূত্রগুলো আসছে সেই পরপর সূত্রগুলো কিভাবে প্রথম সূত্র দ্বারা আসছে সেটা কিন্তু আমি আজকে দেখাবো। চলো লেটস স্টার্ট। আগুন জ্বলে যাবে। cos অফ a মাইনাস b, এটাকে তোমরা কি লিখতে পারো? cos a cos b প্লাস sin a sin b। এটুকু শুধু তোমরা মনে রাখো যে cos অফ a মাইনাস b এর সূত্র হচ্ছে cos a cos b প্লাস sin a sin b। cos এর ক্ষেত্রে এখানে মাইনাস থাকলে এখানে কিন্তু প্লাস হবে। এবার চলে এসো বাকি সূত্রগুলো আমরা কিভাবে ডিরাইভ করছি। তাহলে cos অফ a প্লাস b সূত্র আমরা কিভাবে বের করব? আমরা b ইকুয়াল টু মাইনাস b ধরে নিচ্ছি, b ইকুয়াল টু মাইনাস b। আচ্ছা ধরে নিচ্ছি, কিন্তু তুমি বলবে স্যার b ইকুয়াল টু তো মাইনাস b হয় না। আমি বলছি না, ধরে নিচ্ছি আমি যে b ইকুয়াল টু মাইনাস b হয় না তো জানি। তাহলে b ইকুয়াল টু মাইনাস b ধরলে তুমি কি পেয়ে যাচ্ছ? দেখো cos অফ a মাইনাস অফ মাইনাস b ইকুয়াল টু cos a ইনটু cos অফ মাইনাস b প্লাস sin a ইনটু sin অফ মাইনাস b। তাহলে কত পেয়ে যাচ্ছে? দেখো তো cos অফ a মাইনাস এ মাইনাস এ প্লাস b, তাহলে cos অফ a প্লাস b ইকুয়াল টু cos a ইনটু cos অফ মাইনাস b মানে কত? cos b হয়। বিকজ তোমরা যে কোনো সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাতে পড়েছো cos অফ মাইনাস থিটা মানে কিন্তু cos থিটা। তাহলে cos b প্লাস sin a ইনটু sin অফ মাইনাস b মানে কিন্তু sin b নয়। কেন? কেননা sin অফ মাইনাস থিটা মানে মাইনাস sin থিটা, নট sin থিটা। তাহলে sin অফ মাইনাস b মানে মাইনাস sin b। চলে এসো, তাহলে কি পেয়ে যাচ্ছ? দেখো cos a cos b প্লাস এ মাইনাস এ মাইনাস sin a sin। তাহলে cos অফ a প্লাস b ইকুয়াল টু কি পেয়ে গেলে? cos a cos b মাইনাস sin a sin b। তাহলে প্রথম সূত্রটা তোমাদের কি লিখিয়েছিলাম? cos অফ a মাইনাস b, cos অফ a মাইনাস b ইকুয়াল টু কি লিখিয়েছিলাম? cos a cos b প্লাস sin a sin b, এটা এক নম্বর ফর্মুলা। তাহলে দুই নম্বর ফর্মুলাটা পেলে cos অফ a প্লাস b ইকুয়াল টু cos a cos b প্লাস মাইনাস sin a sin b, এটা কোন নম্বর ফর্মুলা? দুই নম্বর। মনে রাখবে cos এর ক্ষেত্রে এখানে যদি মাইনাস থাকে এখানে প্লাস, এখানে যদি প্লাস থাকে এখানে মাইনাস, অর্থাৎ এখানে যে সাইনটা থাকবে এখানে ঠিক তার অপোজিট সাইনটা থাকবে। ওকে, ক্লিয়ার? নেক্সট চলে এসো সাইন। এবার সাইনে কি করে যাব? আমি তো বললাম একটা সূত্র জানলে আমরা সব সূত্র জানবো। তাহলে cos অফ a মাইনাস b থেকে আমরা sin অফ a মাইনাস b বা sin অফ a প্লাস b তে কিভাবে যাব দেখো। চলে এসো, আমরা প্রথমেই এক নম্বর সূত্রটাতে, এক নং সূত্রে a ইকুয়াল টু 90 ডিগ্রি প্লাস a পুট করছি। a ইকুয়াল টু 90 ডিগ্রি প্লাস a বসিয়ে পাই। আচ্ছা এটাও কিন্তু ধরে নিচ্ছি a ইকুয়াল টু 90 প্লাস a, এটা আমরা ধরে নিচ্ছি। তাহলে এক নং সূত্রে a ইকুয়াল টু 90 প্লাস a ধরে পাই। তাহলে a ইকুয়াল টু 90 প্লাস a ধরলে কি পেয়ে যাবে? cos অফ a এর জায়গায় 90 প্লাস a মাইনাস b ইকুয়াল টু cos অফ a এর জায়গায় কি লিখবে? 90 প্লাস a ইনটু cos b প্লাস sin অফ 90 প্লাস a ইনটু sin b। চলে এসো, তাহলে cos অফ 90 প্লাস a, 90 মানে তো 1 ইনটু 90, 1 জোড় না বিজোড়? বিজোড়। তাহলে cos টা কি হয়ে যাবে? 1 যেহেতু বিজোড় তাহলে cos টা হয়ে যাবে গিয়ে sin, তাহলে sin a। এবার আমাকে একটা প্রশ্নের উত্তর তোমরা দাও, সেটা হচ্ছে যে এই যে cos অফ 90 প্লাস a, তাহলে cos কোন পাদে যাবে? 1 ইনটু 90 মানে প্রথম প্লাস এ মানে দ্বিতীয় পাদ, দ্বিতীয় পাদে cos কি নেগেটিভ, তাহলে এখানে মাইনাস sin a, মাইনাস sin a cos b। আর এখানে sin অফ 90 প্লাস a, তাহলে 1 ইনটু 90 তার সাইনটা হয়ে যাচ্ছে cos a, কিন্তু 1 ইনটু 90 প্লাস a, তাহলে এটা যেটা হবে সেটা হচ্ছে যে 1 ইনটু 90 প্লাস a, তাহলে এটা সাইনটা কোন পদে থাকছে? দ্বিতীয় পদে। সাইন দ্বিতীয় পদে পজিটিভ, তাহলে প্লাসই বসবে, তাহলে প্লাস cos a sin b। আর এবারে কি হয়ে যাচ্ছে দেখো, cos অফ 90 প্লাস a মাইনাস b, এই a মাইনাস b কে মনে মনে থিটা ধরে নাও, a মাইনাস b কে মনে মনে থিটা। তাহলে cos অফ 1 ইনটু 90 প্লাস থিটা, তাহলে 1 আছে মানে cos টা কি হয়ে যাবে? sin, তাহলে sin অফ থিটা মানে sin অফ a মাইনাস b, sin অফ a মাইনাস b। এবার দেখো কোন পাদে পড়ছে? এটা cos 90 প্লাস সামথিং, তাহলে দ্বিতীয় পাদে, আর দ্বিতীয় পাদে cos নেগেটিভ, তাহলে এই sin এর আগে কি হবে? মাইনাস। তাহলে এবারেও একটা মাইনাস, এবারে এটা মাইনাস, এটা প্লাস। তাহলে এবার থেকে যদি মাইনাস কমন নিই তাহলে আমরা পেয়ে যাব মাইনাস sin অফ a মাইনাস b ইকুয়াল টু, এবার থেকে মাইনাস কমন নিলে sin a cos b মাইনাস cos a sin b। তাহলে মাইনাস মাইনাস দুপার থেকে কেটে যাচ্ছে, তাহলে sin অফ a মাইনাস b ইকুয়াল টু কি পেয়ে যাচ্ছি? sin a cos b মাইনাস cos a sin b। দেখো sin এর ক্ষেত্রে কিন্তু ফর্মুলাটা এখানে মাইনাস থাকলে এখানেও মাইনাস, তাহলে sin অফ a মাইনাস b ফর্মুলা কি? sin a cos b মাইনাস cos a sin b। এইটা ক নাম্বার ফর্মুলা? এটা হচ্ছে 3 নম্বর ফর্মুলা। ক নাম্বার ফর্মুলা?
3 তাহলে sin of a minus b equal to sin a cos b minus cos a sin b একদম সিমিলার ওয়েতে আমি যদি b equal to আবার minus b লিখি b equal to যদি আবার আমি এক নং সূত্রটা মুছছি b equal to যদি আবার minus b লিখি তাহলে আমরা কি পেয়ে যাচ্ছি দেখো তো b equal to minus b লিখলে sin of a minus of minus b মানে a plus b equal to কি পেয়ে যাচ্ছ sin a into cos of minus b minus cos a into sin of minus b তাহলে তোমরা কি পেয়ে যাচ্ছ দেখো তো sin a into cos of minus b মানে cos of minus theta মানে cos theta তাহলে cos b minus cos a into sin of minus b মানে minus sin theta তাহলে minus a minus a plus sin b তাহলে এখানটায় sin of a plus b equal to তুমি পেয়ে যাচ্ছ sin a cos b plus cos a sin b এটা কোন নাম্বার ফর্মুলা ফর্মুলা নাম্বার 4 তাহলে 4 নম্বর ফর্মুলা কি পেলে sin of a plus b equal to sin a cos b একবার sin একবার cos sin a cos b plus cos a sin b sin এর ক্ষেত্রে একবার sin একবার cos কিন্তু চিহ্নটা একই এবারে যা এবারে তাই cos এর ক্ষেত্রে প্রথমে cos a cos b তারপর sin a sin b শুধু চিহ্নটা বিপরীত a plus b হলে মাঝখানে মাইনাস চিহ্ন আর cos of a minus b হলে মাঝখানে প্লাস চিহ্ন কিন্তু sin এর ক্ষেত্রে দেখো sin এর ক্ষেত্রে a plus b হলে এখানে প্লাস a minus b হলে কিন্তু এখানে মাইনাস ইজ দ্যাট ক্লিয়ার চলো নেক্সট এইবার এই চারটি ফর্মুলাকে কাজে লাগিয়ে আমরা আরো দুটো ফর্মুলা ডিরাইভ করব চলে এসো দেখি এই চারটি ফর্মুলাকে কাজে লাগিয়ে আমরা আরো দুটো ফর্মুলা কিন্তু ডিরাইভ করতে পারবো এক নম্বর ফর্মুলা sin of a plus b into sin of a minus b মানে এটা হচ্ছে 4 হয়ে গেছে তাহলে এটা 5 নম্বর ফর্মুলা sin of a plus b into sin of a minus b এটা মানে কি sin of a plus b তাহলে তুমি সূত্র পেলে দাও sin a cos b plus cos a sin b ওকে ওকে আর sin of a minus b sin a cos b minus cos a sin b ওকে তাহলে কি হয়ে যাচ্ছে দেখো sin a cos b টাকে মনে মনে a ধরো আর cos a sin b টাকে মনে মনে b তাহলে a plus b into a minus b a plus b into a minus b তাহলে a square minus b square তাহলে কি হয়ে যাবে sin a cos b তার হোল স্কয়ার minus cos a sin b তার হোল স্কয়ার তাহলে কত পেয়ে যাচ্ছে দেখো তো sin স্কয়ার a cos স্কয়ার b minus cos স্কয়ার a sin স্কয়ার b ওকে তাহলে sin স্কয়ার a যদি আমি শুধু cos টাকে চেঞ্জ করে দিই তাহলে এই cos স্কয়ার b টাকে আমি লিখতে পারবো 1 sin স্কয়ার b কেন কারণ আমরা ডাইমেনশন যুগ থেকে শিখে আসছি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1 হয় আর সেখান থেকে আমরা obviously লিখতে পারি cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1 sin স্কয়ার থিটা আর তাহলে আমি cos স্কয়ার b থিটার জায়গায় b থাকলে obviously লিখতে পারি 1 sin স্কয়ার b মাইনাস cos স্কয়ারে যেহেতু এখানে cos স্কয়ারকে চেঞ্জ করেছি তাহলে এখানে আমার cos স্কয়ারকে চেঞ্জ করতে হবে cos স্কয়ারকে আমি লিখতে পারি 1 sin স্কয়ারে সিমিলার ওয়েতে আর ইনটু sin স্কয়ার b বাইরে আছে থাকবে তাহলে এবার চলে এসো sin স্কয়ারের সাথে 1 গুণ করলে sin স্কয়ারে মাইনাস sin স্কয়ার a sin স্কয়ার b minus 1 minus plus sin square a sin square b what happened sin square b ভোকাটটা তোমার ভালোবাসা তাহলে এখানে পড়ে থাকছে যেটা সেটা হচ্ছে সরি এখানে 1 আর sin square b গুণ করলে তো sin square b হয় sin square b প্লাস তাহলে এবার দেখে নাও sin square a পড়ে আছে আর কি পড়ে আছে মাইনাস sin square b চলো তাহলে sin of a plus b sin of a plus b into sin of a minus b এর ফর্মুলাটা কি পেলে 5 নম্বর ফর্মুলা sin square a minus sin square b sin square a minus sin square b একদম সিমিলার ওয়েতে তুমি যদি এখানটাতে sin square a cos square b minus cos square a sin square b তুমি কি চেঞ্জ করেছি আমি cos square b টাকে sin এ নিয়ে গেছি cos square a টাকে sin এ নিয়ে গেছি যদি সেটা না করে আমি যদি এমনটা করতাম যে sin স্কয়ার এটাকে চেঞ্জ করতাম আর sin স্কয়ার b টাকে চেঞ্জ করতাম cos স্কয়ার b cos স্কয়ার a রেখে দিয়ে তাহলে এখান থেকে আরেকটা ফর্মুলা কিন্তু লেখা যেত কি লেখা যেত sin স্কয়ার a মাইনাস sin স্কয়ার b না লিখে তুমি যদি এই জায়গাটাতে একটু চেঞ্জ করতে মানে তুমি এই যে sin স্কয়ার এর জায়গায় লিখতে 1 মাইনাস cos স্কয়ার a আর বাইরে cos স্কয়ার b আর এখানে মাইনাস cos স্কয়ার এটাকে তুমি রেখে দিয়ে এখানে যদি লিখতে 1 মাইনাস cos স্কয়ার b তাহলে তুমি কি পেয়ে যেতে তুমি যেটা পেয়ে যেতে সেটা হলো এখানে cos স্কয়ার b মাইনাস cos স্কয়ার a cos স্কয়ার b
b মাইনাস cos স্কয়ার a প্লাস cos স্কয়ার a cos স্কয়ার b। এইটা কেটে যেত, তাহলে হয়ে যেত cos স্কয়ার b মাইনাস cos স্কয়ার a। তাহলে এটাও কিন্তু এর একটা ফর্মুলা, cos স্কয়ার b মাইনাস cos স্কয়ার a। মানে তুমি sin of a plus b into sin of a minus b equal to দুটো সূত্র লিখতে পারো, একটা sin স্কয়ার a মাইনাস sin স্কয়ার b, এটা লিখলেও ঠিক হবে। যদি তুমি sin না লিখে cos এ লেখো তাহলে তুমি লিখবে cos স্কয়ার b মাইনাস cos স্কয়ার b। ওকে, cos স্কয়ার b মাইনাস cos স্কয়ার a। ইজ দ্যাট ক্লিয়ার? চলো নেক্সট, তাহলে sin of a plus b into sin of a minus b দিয়ে যদি আমরা সূত্র পাই, তাহলে obviously cos of a plus b into cos of a minus b দিয়েও কিন্তু আমরা সূত্র পাবো। তাহলে cos of a plus b into cos of a minus b দিয়ে আমরা কি সূত্র পাবো দেখে নিই। এটা তাহলে 5 নম্বর বলে এই সূত্রটাকে তোমরা লিখে ফেলো, এই সূত্রটাকে লিখে ফেলো বা স্ক্রিনশট মেরে রেখে দাও, পরে টুকে নেবে, ঠিক আছে? এবার 6 নম্বর সূত্রের দিকে আমরা ধাবিত হচ্ছি, 6 নম্বর সূত্রের দিকে আমরা ধাবমান হচ্ছি। চলো 6 নম্বর সূত্রটা কি দেওয়া আছে, কি দেওয়া আছে, কি দেওয়া আছে? নম্বর 6, cos of a plus b into cos of a minus b। তাহলে cos of a plus b into cos of a minus b, তাহলে একই রকম ভাবে তোমরা ডিরাইভ করতে পারবে। cos of a plus b জায়গায় তোমরা কি লিখতে পারবে? cos a cos b minus sin a sin b, cos a cos b minus sin a sin b। চলে এসো, আর cos of a minus b এর জায়গায় কি লিখতে পারবে? cos a cos b plus sin a sin b। ওকে, চলো cos a cos b minus sin a sin b into cos a cos b plus sin a sin b। তাহলে আবার এটাকে a ধরো, এটাকে b ধরো, তাহলে a minus b into a plus b। তাহলে কি হয়েছে? স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে cos a cos b তার হোল স্কয়ার মাইনাস sin a sin b তার হোল স্কয়ার। আচ্ছা হোল স্কয়ার, তাহলে cos স্কয়ার a cos স্কয়ার b মাইনাস sin স্কয়ার a sin স্কয়ার b। চলে এসো, cos স্কয়ার a cos স্কয়ার b মাইনাস sin স্কয়ার a sin স্কয়ার b। তোমরা যে কোনো একটাকে চেঞ্জ করো, এইটাকে যদি তোমরা চেঞ্জ করো, তাহলে cos স্কয়ার a টাকে যদি চেঞ্জ করি আমরা, তাহলে cos স্কয়ার a টাকে কি লিখতে পারবো? 1 মাইনাস sin স্কয়ার a into cos স্কয়ার b। আর এখানে মাইনাস sin স্কয়ার এটাকে চেঞ্জ করলে 1 মাইনাস cos স্কয়ার a into sin স্কয়ার b। বা তোমরা এখানটাতে cos স্কয়ার b, এখানটাতে sin স্কয়ার b কে চেঞ্জ করে দাও, তাহলে sin স্কয়ার a into sin স্কয়ার b মানে 1 মাইনাস cos স্কয়ার b। চলে এসো, কি পেয়ে যাচ্ছে দেখো? cos স্কয়ার b মাইনাস sin স্কয়ার a cos স্কয়ার b মাইনাস এখানে sin স্কয়ার a আর এখানে মাইনাসে মাইনাসে প্লাস cos স্কয়ার b sin স্কয়ার a। তাহলে cos স্কয়ার b sin স্কয়ার a cos স্কয়ার b sin স্কয়ার a ভাজাক, তাহলে cos স্কয়ার b মাইনাস sin স্কয়ার a। তাহলে 6 নম্বর সূত্র তুমি কি পেয়ে গেলে? 6 নম্বর সূত্র পেয়ে গেলে cos of a plus b into cos of a minus b equal to কত? cos স্কয়ার b minus sin স্কয়ার a। এটাকে আরেকটা ভাবে লেখা যায়, cos স্কয়ার b minus sin স্কয়ার a না লিখে তুমি যদি এখানে cos স্কয়ার b টাকে চেঞ্জ করতে আর এখানে sin স্কয়ার a টাকে চেঞ্জ করতে, তাহলে cos স্কয়ার b কে চেঞ্জ করে তুমি কি লিখতে? 1 মাইনাস cos স্কয়ার b কে চেঞ্জ করে তুমি লিখতে 1 মাইনাস sin স্কয়ার b, আর এখানে sin স্কয়ার কে চেঞ্জ করে লিখতে 1 মাইনাস cos স্কয়ার a। তাহলে সেটা করলেও কিন্তু তুমি একটা সূত্র পেতে, সেটা কি পেতে? cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার b। মানে তুমি দুটো সূত্র এখান থেকে ডিরাইভ করতে পারছো, একটা হচ্ছে cos স্কয়ার b মাইনাস sin স্কয়ার a, আরেকটা হচ্ছে cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার b। এইটা হচ্ছে তোমার ক নম্বর ফর্মুলা, ফর্মুলা নাম্বার 6। তাহলে 6 নম্বর ফর্মুলাটাকে তোমরা টুকে ফেলো। চলো, তাহলে ফর্মুলা 6টা হলো, আর কটা? 5টা, আর কটা? 5। চলো, আগুন লাগবে, আগুন সারা বছর ধরে আগুন লাগবে। চলো এরপর চলে আসি 6 নম্বরের পর 7 নম্বর ফর্মুলা। 7 নম্বর ফর্মুলা হচ্ছে tan of a plus b। tan of a plus b এর ফর্মুলা কি হবে? দেখো যখনই tan আসবে, tan of a plus b, tan of a minus b, tan বা cot আসলেই তোমরা কিন্তু একদম প্রথমে চোখ বন্ধ করে tan টাকে ভাঙবে sin বাই cos। তার মানে tan থিটা মানে কিন্তু sin থিটা বাই cos থিটা। tan থিটা মানে কি? sin থিটা বাই cos থিটা। তাহলে tan of a plus b কে তুমি কি লিখবে? sin of a plus b বাই cos of a plus b।
এইটা চোখ বন্ধ করে লিখে ফেলবে। tan থিটা থাকলেই যেখানেই থাকবে সেখানে sin of a plus b by cos of a plus b লিখে ফেলবে। চলো এইবার sin of a plus b by cos of a plus b, sin of a plus b কে তুমি লিখতে পারো sin a cos b plus cos a sin b। এটাকে অভ্যাসে পরিণত করে নাও, অভ্যাসে পরিণত করে নাও যে tan থাকলেই তুমি লিখবে sin থিটা বাই cos থিটা, tan থিটা থাকলে। আর cos of a plus b এর সূত্র cos a cos b minus sin a sin b। চলে এসো, তোমরা cos a cos b দিয়ে উপর নিচে ভাগ করো, তাহলে উপরেও cos a cos b দিয়ে ভাগ, নিচেও cos a cos b দিয়ে ভাগ। তাহলে cos a cos b দিয়ে ভাগ করলে যেটা পেয়ে যাচ্ছ সেটা হচ্ছে sin a cos b বাই cos a cos b প্লাস cos a sin b বাই cos a cos b। নিচেও কি হয়ে যাবে cos a cos b বাই cos a cos b minus sin a sin b বাই cos a। ওকে, চলে এসো, cos b কাটছে, cos a কাটছে, তাহলে কত হয়ে যাচ্ছে এখানে cos a cos b পুরোটাই ঘেঁচা, তাহলে sin a বাই cos a মানে হয়ে যাচ্ছে tan a প্লাস sin b বাই cos b মানে হয়ে যাচ্ছে tan b বাই এখানে হয়ে যাচ্ছে 1 মাইনাস এখানে sin a বাই cos a মানে tan a ইনটু sin b বাই cos b মানে tan b। তাহলে কি পেয়ে গেলে tan of a plus b, tan of a plus b সূত্র হয়ে গেল tan a plus tan b by 1 minus tan a tan b। তাহলে tan of a plus b ফর্মুলা কি tan a plus tan b by 1 minus tan a tan b। সিমিলার ওয়েতে কিন্তু তোমরা tan of a minus b, তাহলে এটা কত নম্বর ফর্মুলা 7 নম্বর ফর্মুলা। তাহলে tan of a plus b ফর্মুলা যেভাবে তোমরা পেলে ঠিক একই রকম ভাবে তোমরা কিন্তু tan of a minus b, তোমরা cot of a plus b, তোমরা cot of a minus b এই সব ফর্মুলাগুলো কিন্তু লিখে ফেলতে পারো। অর্থাৎ তোমরা যদি tan of a minus b লেখো তাহলে সেক্ষেত্রে তোমরা যেটা পেয়ে যাবে, ফর্মুলাটা ডাইরেক্ট আমি লিখব, কোথায় লেখা যায় একদম উপরে লিখে দিচ্ছি যে tan of a minus b। তাহলে একদম সিমিলার হয়েছে তো তোমার ক্যালকুলেশন, তাহলে আমি আর ক্যালকুলেশনটা দেখাচ্ছি না। তাহলে tan of a plus a minus b ইকুয়াল টু কি পাবে tan a minus tan b by 1 plus tan a tan b। কি করলাম দেখো, আমি শুধুমাত্র tan of a plus b তে কি ছিল tan a plus tan b, উপরে প্লাস ছিল নিচে মাইনাস ছিল, আমি tan of a minus b তে উপরে মাইনাস নিচে প্লাস করে দিয়েছি, বাকি সব হুবহু বসিয়ে দিয়েছি। এভাবেই কিন্তু তোমরা মনে রাখবে যে tan of a plus b যা আছে মানে tan of a plus b সূত্রে যেখানে প্লাস যেখানে মাইনাস আছে, tan of a minus b এর সূত্রে সেখানে সেখানে মাইনাস, এবং তার যেখানে মাইনাস ছিল সেখানে প্লাস, যেখানে প্লাস ছিল সেখানে মাইনাস, উল্টে দেখো পাল্টে গেছে। নেক্সট 8 এর পর আমরা চলে আসব 9 এরটাতে। 9 এরটা কি দিয়েছি, 9 এরটা একই রকম ভাবে আমরা cot of a plus b এর সূত্র লিখতে পারি। আমি আর প্রমাণটা করাচ্ছি না, cot a cot b minus 1 by cot b plus cot a। এখানে কিন্তু b plus a, এটা মনে রাখবে যে প্রথমে b পরে a। এইটা কেন মনে রাখতে বলছি, এখন তুমি বলতে পারো যে স্যার cot a plus cot b মানে যা, cot b plus cot a মানে তো তাই, কিন্তু আমি বলবো যে এই প্লাসের ক্ষেত্রে মনে রাখলে তুমি মাইনাসের ক্ষেত্রে তোমার ব্যাপারটা মনে থাকবে। তোমার কিন্তু cot a minus cot b মানে যা, cot b minus cot a মানে কিন্তু তাই নয়। সেজন্য এখন থেকে এই a plus b থেকেই মনে রাখাটা শুরু করো। তাহলে cot of a minus b ইকুয়াল টু কি হবে, জাস্ট উল্টে যাবে, অর্থাৎ cot a cot b কি উল্টে যাবে, সাইন গুলো উল্টে যাবে, চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে। তাহলে মাইনাস ছিল প্লাস আর নিচে প্লাস ছিল মাইনাস, তাহলে এই জন্যই কিন্তু আমি cot b plus cot a লিখতে বললাম। অ্যাকচুয়ালি cot b plus cot a আর cot a plus cot b মানে সেম, কিন্তু আমি যেহেতু cot b minus cot a আমার পরের সূত্রটা, তাই আমি cot b টাকে প্রথমেই রেখে দিয়েছি, cot a টাকে পরেই রেখে দিয়েছি। তাহলে আমার শুধু প্লাসটাকে মাইনাস করলেই গল্প শেষ। চলো 10টা ফর্মুলা হয়ে গেল। আর 11 নম্বর ফর্মুলা যেটা আছে সেটা হচ্ছে tan of a plus b plus c। এর অ্যাপ্লিকেশন খুব একটা নেই, তবে কোথাও কোথাও এর অ্যাপ্লিকেশন কিন্তু কাজে লাগে, একটা দুটো অঙ্কে এসএমএর বইয়ে এই অ্যাপ্লিকেশনটা কাজে লেগেছে। tan of a plus b plus c এর সূত্র হচ্ছে tan a plus tan b plus tan c minus tan a tan b tan c by 1 minus tan a tan b minus tan b tan c minus tan c tan b। এই প্রমাণটাও কিন্তু এই a plus b কে মনে মনে a ধরে আর c টাকে মনে মনে d ধরে tan of a plus b এর সূত্র যেটা লিখেছিলাম সেটাতে ফেলে কিন্তু এই প্রমাণটা করা যায়।
ঠিক আছে, প্রমাণ করার দরকার নেই, শুধু এটা মনে রাখবে। তাহলে এই 11টা ফর্মুলার উপর বেস করে কিন্তু এই চ্যাপ্টারটা দাঁড়িয়ে আছে। একটা ছোট্ট অ্যাপ্লিকেশন তোমাদেরকে দেখায় যে কিভাবে এই ফর্মুলাগুলো কাজে লাগছে বা কিভাবে অঙ্কে এই ফর্মুলাগুলো কাজে লাগবে, সেটা তো অতি সংক্ষিপ্ত নেক্সট ক্লাসে যখন করাবো তখন তো দেখতেই পাবে। তার আগে আমি একটা জাস্ট ছোট্ট অ্যাপ্লিকেশন তোমাদেরকে দেখাই, না হলে এই সূত্রগুলো কিন্তু যে আমরা শিখলাম তার গুরুত্বটা সঙ্গে সঙ্গে অ্যাপ্লাই না করলে একটা গুরুত্বের ছাপ রাখা যায় না। তাই আমি একটা ছোট্ট অ্যাপ্লিকেশন দেখাচ্ছি। ধরো তোমাকে বের করতে দিয়েছে সাইন অফ 15 ডিগ্রির মান। তুমি এখন মাথা চুলকাচ্ছ কিভাবে করবে সাইন অফ 15 ডিগ্রির মান। তুমি তো sin 0 এর পর sin 30 শিখেছো, sin 30 এর পর sin 45, sin 60, sin 90 এই মানগুলোই তুমি শিখেছো। তুমি তো sin 15 ডিগ্রির মান বের করা শেখোনি। এই জায়গাতে কিন্তু তোমার যৌগিক কোণ কার্যকরী হবে, বা এই জায়গাতে কিন্তু তোমার যৌগিক কোণের ট্রিক্সটা অ্যাপ্লাই হবে বা ফর্মুলাগুলো অ্যাপ্লাই হবে। Why? Because তুমি sin 15 ডিগ্রিকে obviously লিখতে পারো sin of 45 ডিগ্রি minus 30। শুধু তাই নয়, তুমি sin of 15 টাকে শুধু sin of 45 minus 30 কেন লিখবে? তুমি এটাকে লিখতে পারো sin of 60 minus 45। শুধু তাই নয়, তুমি এটাকে লিখতে পারো sin of 40 minus 25। এইবার এই তিনটের মধ্যে তুমি কোনটাকে অ্যাপ্লাই করবে আর কোনটাকে করবে না সেটা তোমাকে বুঝতে হবে। দেখো 45 আর 30 দুজনেরই মান জানি, অর্থাৎ sin 45 sin 30 দুজনেরই মান জানি, তাহলে এটা কিন্তু আমি যদি ফর্মুলায় পেলি মানগুলো বসাতে পারবো। এক্ষেত্রেও তাই 60 45 এর মান জানি, বাট এক্ষেত্রে 40 আর 25 এর মান কি জানি? জানি না। তাহলে এটা কিন্তু বসাতে পারবো না সূত্রে। তাহলে তুমি আমাকে প্রশ্ন করতে পারো যে স্যার কেন 45 minus 30 লিখলাম, বা কেন 60 minus 45 লিখলাম, কেন 40 minus 25 বা এই ধরনের কিছু লিখলাম না, 15 কে তো আরো অনেক ভাবে লেখা যায়। তখন আমি তোমাকে কিন্তু উত্তরটা এটাই দেব যে এই যেগুলো লিখলাম এগুলোকে কিন্তু আমি ফর্মুলাতে ফেললে মানগুলো বসাতে পারবো, বাট এইটাকে ফর্মুলায় ফেললে গিলিগিলি আপ্পা কোনো মান বসাতে পারবো না। তাই আমি এইটাতে ফেললাম। তাহলে sin of a minus b, এটা সূত্র কি? sin a cos b minus cos a sin b। আমরা শিখেছি sin of a minus b এর সূত্র। একটা দেখাচ্ছি, তাহলে এটা তুমি যদি বুঝতে পারো এটাও তুমি করতে পারবে। তাহলে sin of a minus b এর সূত্র কি? sin a cos b minus cos a sin b। এবার মানগুলো বসিয়ে দাও। sin 45 মানে 1/√2, cos 30 মানে √3/2, cos 45 মানে 1/√2, sin 30 মানে হাফ। 2√2 লসাগু হয়ে যাচ্ছে, উপরে হচ্ছে √3 - 1। দিস ইজ দ্য आंसर, √3 - 1/√2। ওকে, ঠিক আছে। তাহলে এই ধরনের যে অঙ্কগুলো আছে, তুমি sin 15 কেন, তুমি এবার cos 75 বের করতে পারো। কিভাবে বের করবে? 75 কে তুমি লিখবে 45 + 30। এবার তুমি cos of a + b এর সূত্র অ্যাপ্লাই করবে। তাহলে এই ধরনের অঙ্কগুলো কিন্তু তুমি অনায়াসে এবার করে ফেলতে পারবে। শুধু cos 75 কেন, তুমি tan 105 এর মানও বের করতে পারবে। tan 105 কে তুমি কি লিখবে? tan of 60 + 45। তাহলে এই ধরনের মানগুলো কিন্তু তোমরা অনায়াসে বের করতে পারবে এই 11টা সূত্রের সাহায্যে। আশা করি ক্লাসটা বোঝা গেছে। আর নেক্সট ক্লাসে আমরা আসছি কিন্তু অতি সংক্ষিপ্ত নিয়ে। প্রত্যেকটি ক্লাস যেভাবে তোমাদেরকে করাচ্ছি, যেভাবে তোমাদের সামনে রাখছি, আশা করি তোমাদের বুঝতে কোনো সমস্যা হচ্ছে না। যদি তোমরা বুঝতে পারো তাহলে অবভিয়াসলি কিন্তু তোমরা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো, এবং তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও যে তোমাদের এই ক্লাসগুলো কেমন লাগছে। আমাদের এই পরিশ্রম, এই তোমাদের জন্য যে পরিশ্রমটা করছি, তোমাদেরকে নতুন ভাবে তৈরি করার চেষ্টা করছি, বা নতুন ভাবে একই জিনিসগুলোকে, এসএনদের অঙ্কগুলোকে বা কনসেপ্টগুলোকে নতুন ভাবে তোমাদের সামনে রিপ্রেজেন্ট করছি। এই প্রচেষ্টাটা সার্থক হবে যদি তোমরা কমেন্ট করে জানাও, বা যদি তোমরা আমাদের ক্লাসগুলোকে দেখতে থাকো এবং আমাদের ক্লাসগুলোকে ছড়িয়ে দিতে থাকো। আর আমিনুর স্যার কিন্তু রুকেগা নেই।